আর রঞ্জিত তো আমাকে সবসময় বলেছে সে বিয়ে করেনি, সে আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। কালকেও একই কথা বলেছে। তুই তো দেখেছিস ছেলেটাকে, বল তুই তো নিজের চোখে দেখ। তুমি এখানে দাঁড়াও, শোনো, তুমি এখন কিচ্ছু বলো না। আমি যখন কথা বলছি তুমি আর কেন কথা বলছো? কি কাণ্ড! ছি ছি ছি। পিসিমণি, ছিচি বলাটা খুব সহজ। ছিচি বলতে কিচ্ছু লাগে না, এটা উচ্চারণ করা খুব সহজ। কিন্তু ছিচি না করে যারা ছিচি করার মতো কাজ করেছে তাদের মোকাবিলা করাটা বোধহয় একটু কঠিন। আর তাই আমি দেখতে পাচ্ছি এইবারের কেউ সেই পদে পাই দেয়নি। আচ্ছা, তোমাদের মাথায় এই কথাটা একবারের জন্য এলো না যে যে লোকটার নামে পিসিমণিকে এই অপবাদটা দেওয়া হচ্ছে সেই লোকটা নেহাত বাচ্চা নয়, কচি খোকা নয়, যথেষ্ট বয়স হয়েছে, সে একজন মিথ্যেবাদী আর আস্ত শয়তান। দিনের পর দিন আমার পিসির টাকায় ফুর্তি করেছে, পিসির টাকা ধ্বংস করছে। আর কি জানো, আইসক্রিম খাওয়ার কথা বলছেন তাই না? আইসক্রিমটাও তো আমার পিসির পয়সাতেই খেয়েছেন, বুঝেছেন? আপনার স্বামী আমার পিসির পয়সায় ফুর্তি করছে। বেশ করেছে, আলবাত বেশ করেছে। কোন মেয়ে যদি এগিয়ে যায় তাহলে ছেলেরা কি করবে? আর কোন মেয়ে যদি গায়ে পড়ে যায় তাহলেই বা ছেলেরা কি করবে? আর যত ধুলো মেয়েদের গায়ে লাগে, ছেলেদের গায়ে লাগে না। তাই বলছি, আমার ভাই যা করেছে বেশ করেছে, আমার বেশ করেছে। বেশ করেনি, ছেলেদের গায়ে ধুলো লাগে, আর এটা প্রমাণ করার দায়িত্ব আমার। আর এটা যখন আমি প্রমাণ করব তখন আপনাদের সবাইকে এই বাড়িতেই আমি ডেকে আনবো। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, দুদিনের পুচকে মেয়ে, খুব বড় বড় কথা হয়েছে না? আমি কি বলতে চাইছি সেটা যখন আমি বলবো, যখন প্রমাণ করব, ঠিক বুঝতে পারবেন। তার আগে বেরিয়ে যান এখান থেকে। যাবো না। আগে ওকে কথা দিতে হবে যে আমার স্বামীর পেছন পেছন আর ঘুরবে না। চুপ করুন আপনি। অনেকক্ষণ ধরে অনেক কথা বলে গেছেন, কিন্তু আপনি, আমি এত কথা সহ্য করব না। আপনার লজ্জা করে না? একজন মহিলাকে যতটা অপমান করা সম্ভব তার থেকে অনেক বেশি অপমান আপনি অলরেডি করে ফেলেছেন। একজন মহিলা হয়ে আপনার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? সেই তো গিয়ে একই লোকটার সঙ্গে আপনি সংসার করবেন। হ্যাঁ, যে লোকটা আপনাকে ঠকিয়ে, তার উপর একজন মহিলাকে ঠকিয়ে তার পয়সা দিনের পর দিন আত্মসাৎ করেছে, তার টাকায় ফুর্তি করেছে, তার পেছন পেছন ঘুরেছে তার টাকার জন্য, তাকে তো আপনি কিছু বললেন না। এনাকে বলছেন কেন? বলছেন আপনি বরং আপনি নিজের স্বামীকে বয়কট করুন। আমার পিসিমণিকে এত খারাপ খারাপ কথা না বলে আপনার স্বামীকে বরং গিয়ে বলুন, বেরোন এখান থেকে। কি মেজাজ রে বাবা, উল্টে আমাদের চোপা দেখাচ্ছে। আমরা এলাম কোথায় নালিশ করতে, তা নয় গো। নালিশ করা খুব সহজ। নালিশ করে অন্য কাউকে দোষী প্রমাণ করে মনে মনে খুব আনন্দিত হওয়া যায়, কিন্তু নিজের মনে মনে চেতা যায় না। যায় কি? আপনি তো একজন হেরো, হেরে গেছেন আপনি। আমার পিসির তো বিয়েই হয়নি, আর আজকে যা পরিচয় পেলাম তারপর থেকে তো আপনার স্বামীকে দেখলে ঘেন্নার চোটে থুতু ফেলবেন। কিন্তু আপনি কি করবেন? সেই একই লোকটার গিয়ে পা টিপবেন, একই লোকটার লাথি খেয়ে তারই সংসার আপনি করবেন।
এই কথাটা ভাবতে আপনার লজ্জা করছে না? লজ্জা যদি না করে যান আয়নার সামনে দাঁড়ান, নিজের মুখটা দেখুন, দেখুন যে আপনার মুখের রংটা পাল্টায় কিনা। আর যদি না পাল্টে থাকে তাহলে এমন কিছু একটা করুন যাতে আপনার মুখের রংটা পাল্টায়। বেরিয়ে যান এখান থেকে। আর সেদিন আসবেন এই বাড়িতে যেদিন আমি আপনাদের ডেকে আনবো। আমার পিসিমণিকে অপমান করা, তাই তো? একদিন আমি আপনার স্বামীকে ঠিক এইভাবেই অপমান করব, আর সেই অপমান যে কতটা মারাত্মক হবে সেটা আন্দাজ আপনি কিন্তু করতে পারছেন না। এই যে আমার স্বামী মিস্টার রণজয় চ্যাটার্জি, ইনি একজন আইপিএস অফিসার। জানেন আইপিএস অফিসার কাকে বলে? অতটা পড়াশোনা করেছেন বলে তো মনে হচ্ছে না। ক্লাস 2-3 অবধি পড়েছেন, তাই না? তাই বোধহয় জানেন না একজন আইপিএস অফিসারের কতটা পাওয়ার, এক্সিকিউশনের কতটা ক্ষমতা। সেই আইডিয়াটা তো বোধহয় আপনাদের নেই। না হলে আপনার স্বামী আমার পিসিমণিকে, একজন অসহায় মহিলাকে দিনের পর দিন ঠকিয়েছে, তার টাকা পয়সা আত্মসাৎ করেছে, আর সেটার জন্য যে কত বড় শাস্তি হতে পারে সেটা বোধহয় আর আমাকে বলে দিতে হবে না। আর সেই শাস্তিটা শুধু আমি না, আমি জানি আমার স্বামীও দেবেন, তাই না? দেবেন না আপনি? এই লোকটাকে আমি এক্ষুনি অ্যারেস্ট করব, এই মুহূর্তে। না প্লিজ মিস্টার রণজয় চ্যাটার্জি, এটা আপনি করবেন না এখন। আগে আমাকে আমার কাজটা করতে দিন। আমার তো আর আপনার মতো পুলিশের তকমা নেই, তাই আপনি যেটা করতে পারবেন সেটা আমি করতে পারবো না। আর আমি এটাও খুব ভালো করে জানি আমি যেটা করতে পারবো সেটাও আর কেউ করতে পারবে না। আর আমি যেটা করতে পারি সেটা আমি ঠিক প্রমাণ করে দেব। এই বাড়িতে পিসিমণির এত বড় অপমান যখন সবাই হতে দিয়েছে, তার কেউ কোনো প্রতিবাদ করেনি, কাজে সেই অপমানের শোধটাও কিন্তু নেওয়ার দায়টা আমার। আর সেই দায় আমি মাথা পেতে নিলাম। কি হলো পিসিমণি, তুমি এভাবে কাঁদছো কেন? তুমি কাঁদবে না, তোমার কি দোষ বলো তো? ওই লোকটা তো একটা ফ্রড, তোমাকে মিথ্যে কথা বলেছে। তোমার তো কোনো দোষ নেই। তুমি প্লিজ এভাবে কাঁদবে না। তোমার কি উচিত জানো তো, এই মুহূর্তে নিজের চটিটা খুলে সবার সপ্তাহ মুখে মারা। তুমি পারবে না এটা করতে? বলো না, পারবে না? ঠিক আছে, তুমি যদি না পারো তাহলে প্লিজ আমাকে এসবের মধ্যে জড়াবে না। পারবো। পারবে? হ্যাঁ পারবো, পারতেই হবে আমাকে। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না। অনেক অপমান সহ্য করেছি, আর নয়। অপমান সইতে সইতে আজ আমি পাথর হয়ে গেছি। এখনো যে পাথরে প্রাণ আছে সেটা আমি প্রমাণ করবই করব। যে শক্তি তোর কাছ থেকে আজ আমি পেয়েছি, এরকম শক্তি আজও আমি কারো কাছ থেকে পাইনি, সত্যিতে পাইনি। তুই আমার অনেক ছোট, অনেক ছোট, অনেক ছোট, তবু তোকে আজ আমি একটা প্রণাম করবো রে।
বাংলা কুসুম।